সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিন্তু অফিসিয়াল একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে ঘড়িতে 8টা, সাড়ে 8টা প্রায় বাজে। তো যাচ্ছি কোথায় বলো তো, মানে বলে না অনেক দিনের ড্রিম, এটা একটা ড্রিম। যাওয়ার ভাবিনি যে যাওয়া হবে, একদিনের মধ্যে ডিসিশন। তো নেক্সট ডে বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ। ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার জন্য, তো ভাবিনি যে এত ভিড় হচ্ছে, তো যে প্রিয়াংশুকে নিয়ে যেতে পারবো। তো তোমাদের দাদাভাই বললো যে চলো, কোনো অসুবিধা নেই। তো আমরা আমাদের গাড়ি নিয়েই কিন্তু যাচ্ছি আমি, মা, বাবা, ভাই আর তোমাদের দাদাভাই প্রিয়াংশু আর আমাদের যে ড্রাইভার দাদা আছে সে। তো চলো, জার্নিটা তোমরাও প্রে করো যাতে ভালোভাবে যাই, ভালোভাবে ফিরে আসতে পারি, ভালোভাবে পুজো দিতে পারি আর এই তীর্থযাত্রাটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। তো চলো যাওয়া যাক। চলে এসছি, এটা কি জানো, শক্তিগড় ঢুকলাম। এখন করব টিফিন। মোটে এই 2 ঘন্টা আমরা এসছি রাস্তা, এখনো সারাদিনের লং জার্নি, এত বড় জার্নি, এত লং জার্নি আমরা গাড়িতে এখনো পর্যন্ত করিনি, এটাই প্রথম। তো খুব জোরে কিন্তু খিদে পেয়ে গেছে। বাড়িতে খালি একটু চা বিস্কিট খেয়ে বেরিয়ে এসছি, আর এখানে গেছে বাবা ভাই লুচি আনতে আর কি পায়। আর এখানে পুকু। কি করো বাবা, কোথায় যাচ্ছ তুমি বলো তো, বলো তাড়াতাড়ি। এই বলো বাবা, কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি? এই মুখ দাও আওয়াজ করো, বলো, মুখ দিয়ে বলো। মেলা না, মেলায়। আর কোথায়? রাম মন্দির। হ্যাঁ তাই বলো। বন্ধুরা তোমরা যাবে? জিজ্ঞেস করো তো বাবা, কমেন্ট করে জানাও একটু যদি ভদ্রভাবে ওখানটায় বলে। তো আমি, মা আর ভাই কিন্তু এই যে এখানে সিটে বসেছি। এখানে রয়েছে তোমাদের দাদা ভাই, এই যে কি বলো তুমি, সিম চেঞ্জ করছে। আর এই দেখো এইখানে দাঁড়িয়েছি আমরা। আমার লুচিকা হয়ে গেলে আমি যাবো ওখানে, মুড়ি নিয়ে আসবো। ওই যে দেখা যাচ্ছে, এখানে চলে এসছে দেখো, এই যে পুরি এইভাবেই রেখে খেতে হচ্ছে। আর এখানে আছে তরকারি, আর এখানে আছে সব পুরিগুলো এই যে। তো চলো ঝটপট আগে খেয়ে নি। কি বলছো, কি বুঝবো? দরজা মুছতে দিয়েছে দেখো, দাড়ি মোচাচ্ছে আমাকে দিয়ে। জায়গা বলতে পারবো না, এখানে খালি লেখা আছে টোল গেট। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছি। এই যে এই দোকানে দেখো প্রচুর পরিমাণে ঝান্ডা পাওয়া যাচ্ছে। তো ভাবছি যে আমাদের গাড়ির সামনেটা একটা ঝান্ডা লাগাবো, তার জন্যই আর কি দাঁড়িয়ে পড়েছি। তো চলো সামনে যাই, দেখি যে কেমন কি ঝান্ডা পাওয়া যাচ্ছে। ওই পাইলটরা কই? কথা 80 বলছে না, লাগানো যাবে ওটা? হ্যাঁ। ও চা খাবে? হ্যাঁ, আমার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে। আর একটু ছোট সাইজ দাও না।
গাইস আমরা কিন্তু ধানবাদ ঢুকে গেছি, মানে বিহারের মধ্যেই ঢুকে গেছি। আর এখানে বড় বড় পাহাড়, খালি পাহাড় আর পাহাড়। কি জানি দেখতে পাচ্ছ কিনা এইদিকে, দাঁড়াও খালি পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। আর দেখো এখানে প্রিয়াংশু কিন্তু ঘুমিয়ে পড়েছে বলে। আজকে জানি না কতক্ষণ আমরা এরকমই গাড়িতে করে কাটাতে কাটাতে যাব। এইভাবেই ও ঘুমাতে ঘুমাতে যাবে, আমরা একটু ঝুলছি। হ্যাঁ কতক্ষণ বিহার থেকে সোজা উড়িষ্যা চলে গেছে। এদের মাথা পাগল। কাহা সে আতে হ্যায় ইয়ে লোগ? তো আমরা এমন টিফিন করেছি, তারপর মুড়ি খেয়েছি, শশা, একটু আগে চা খেয়েছি। আমাদের কিন্তু এখন একদমই খিদে নেই। যখন খিদে পাবে তখন আবার দুপুরে লাঞ্চ করতে দাঁড়াবো। তো বিহারে তো ঢুকেই গেছি। আর কতক্ষণের রাস্তা দাদা? দাদা আমাদের ড্রাইভার দাদা বলবে, দাঁড়াও। আর কতক্ষণের রাস্তা? মোটামুটি কালকে দুপুর পৌঁছে যাবো। Oh my God! সারা রাত চালালে শুরুয়াত আগে দেখা। আমি তো ভাবলাম কি বিহারে ঢুকে গেছি যখন, হয়তো আর বেশি ঝাড়খণ্ডে আছি। তোমরা দেখো পেছনের সিটে কে বসে আছে? এই খালি সিগারেট খেতে খেতে সারা গাড়ি সিগারেট খেতে খেতে যাচ্ছে। রিল্যাক্সেবল মানুষ সব থেকে রিল্যাক্স করে হাত পা ছড়িয়ে শুয়ে যাচ্ছে। হেভি লাগছে না? আমার কোনো পাইপে কিছু হয় না। হ্যাঁ সবার ফোনেই আছে সিস্টেম। আমি কোনো চালাই না। 320 কোটি টাকার তাড়াতাড়ি তোল। যদি এই ভিউটা না তুলিস স্করপিও রক উল্টো দিকে गाइस 320 कोटी টাকার ভিউ। রে বাবা ये क्या देख रहा है भाई? कहाँ चला आया भाई? এখন বাজে সন্ধ্যা কটা বাজে গো? 6:30 বেজে গেছে না? 6:07। আর এখনো কিন্তু আমরা আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে কিন্তু পৌঁছাইনি, এখনো রাস্তায় রয়েছে। আর সামনে জ্যাম দেখো, বলতে গেলে এখনো পর্যন্ত আমরা জ্যামের কিছুই ফাঁসিনি। আসল জ্যাম এখনো বাকি আছে। হ্যাঁ পিকচার আবি বাকি है मेरे दोस्त। তো চলো, টুকু কিন্তু এই যে ঘুমাচ্ছে দেখো, সারা রাস্তা শুয়ে বসে ঘুমাতে ঘুমাতে আসছে। একবার আমার কোলে, একবার মায়ের কোলে। এই দেখো বুঝেছো, ঘুমাতে ঘুমাতে আসছে। আর একজন এই যে ফোনে বাবা কি রেলায় গল্প করছে। তো এখন আমরা চা খাবো, সন্ধ্যাবেলা একটু চায়ের পিপাসা পাচ্ছে, চা খাবো। এখানে কোথায় বাথরুম আছে কিছু জানি না। জঙ্গলে যেতে হবে গাইস, শুনলাম বাথরুম করতে হলে জঙ্গলে যেতে হবে রাত্রিবেলা। আমার ছেলে ঘুমিয়ে বলে বাথরুম করতে হবে না। ওর মতো সবাই একটা প্যাম্পাস পরে না, দেখেছো না কি করে কতটাকে বল। ও কিন্তু ঘুমাচ্ছে না, কানে গেছে শব্দটা। পিন্টি পিন্টি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। বাজে ঘড়িতে 11টা, 11:30 মতো বাজে। আর জ্যাম, দাঁড়াও একটুখানি কাছে নামিয়ে দেখাই। জ্যাম দেখিয়ে দাও। এই যে দেখো
সামনে দেখো, কি লেভেলের সামনে দেখো। সামনে দেখো। আমরা রং সাইড মেরেছি, তারপরেও এই জ্যাম। হ্যাঁ, আমরা রং রুট মেরেছি, তারপরেও এই জ্যাম। তাহলে অবস্থাটা ভাবো। এর আগে তো 45 মিনিট মতো আমরা পুরো জ্যামে ফেসেছিলাম, ওটাও রং রুট দিয়ে আমরা বেরিয়ে এসেছি দেখে অনেকটা, না হলে 3000 মতো গাড়ি মানে ফেলে রেখে আমরা বেরিয়ে এসেছি দেখে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। এখানে এসে আবারও জ্যাম, মানে কখন যে গিয়ে প্রয়াগরাজ পৌঁছাবো সেটাই জানি না। এখনো পর্যন্ত প্রায় 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা খাবার পর্যন্ত মানে রাতের যে ডিনার পর্যন্ত করতে পারিনি। রামের ভক্ত না তো না, তাই জন্য। জানো নাকি তোমরা? আমি জানি না তো কি বলতে হয়, শোনো বলে দাও। তুমি বলতে হয় রামকে, বলে দাও। কি ওটা কি ওটা কি আগে বলো হনুমান বলো না, জয় বজরংবলী। জয় বজরংবলী। রামকেই তো বলতে হয়, বলছে না হনুমান বলতে হয়, বুঝছো না? ও জানে, আমি জানি না। হনুমান এইদিকেও দেখো আর এইদিকেও দেখো। সামান্য সামান্য করে গাড়ি চলছে, আর এই আমরা রং রুটে আসলাম তাও গাড়ির জ্যাম। এর আগের বারটা বেশ ভালো সুন্দর পুরো ফাঁকাই বেরিয়েছে। কি করছো তুমি? আমি ভাবছি কি হলো ব্যাপারটা। এ বাবা কি করছে? বাবা কি পাগল হয়ে গেল রে। বাবা গাড়ির চাঁদে উঠবে মনে হচ্ছে। আমাদের গাড়িতে জায়গা ফাঁকা নেই তো, ওর জন্য ছাদে গিয়ে বসবে। সারা রাতে কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ছেলেকে নিয়ে গাড়ির মধ্যে ঘুমাতে হয়েছে। তোমরা বুঝতেই পারছো, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, একবার আমি নিচ্ছি একবার মা নিচ্ছে, এইভাবে অল্টারনেট করতে করতে কিন্তু আমরা গেছি। আর এখন আমরা প্রায় 24, 25, 26 ঘন্টা হয়ে গেছে আমরা কিন্তু এই মানে এই গাড়িতেই জার্নি করে যাচ্ছি। প্রায় 26 ঘন্টা রানিং চলছে। তো এখনো কত ঘন্টা, এখনো 2-3 ঘন্টা হবে জানি। আর এত জায়গায় এত জ্যাম, বাপরে বাপ, কোনো কারণেই জ্যাম। তো সকালে কিন্তু চা খেয়েছি, আর এখন দাঁড়িয়েছি হচ্ছে গিয়ে টিফিন করার জন্য, কারণ খুব খিদে পেয়ে গেছে। মানে কি বলবো, এই জার্নিটা আমার লাইফে এরকম ফার্স্ট যে 26 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 26 ঘন্টা, 9টা 10টা 11টা 26 ঘন্টা হয়ে গেছে। আমরা কিন্তু ট্রেনে কি সব ভুলভাল বলে যাচ্ছি, গাড়িতেই জার্নি করে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে আগে টিফিন করি। কি হয়েছে? বন্ধ করো। আমাদের মুখ চোখের অবস্থাটা দেখো খালি, এরকম হয়ে গেছে। কুকু তো আমাদের সাথে সাথে কিন্তু কুকুও 26 ঘন্টা ধরে গাড়িতেই রয়েছে, গাড়িতেই খাচ্ছে, গাড়িতেই ঘুমাচ্ছে না বাবা? হ্যাঁ কুচু কুচু। চলো ফাইনালি এটাই কিন্তু প্রয়াগরাজ মন্দিরের মেন গেট। এখানে রয়েছে সরস্বতী মা। তো ভিডিও এডিট করতে করতে দেখলাম যে আমি যে প্রয়াগরাজের যে পুরো ভিডিওটা কোনোটাতেই আমি এন্ড করতে পারিনি। মানে
কীরকম জানি একটা আর কি, কোনো ভিডিও স্টার্ট তো করেছে বাট এন্ড করা হয়নি এরকমটাই। তো অনেক লং ভিডিও হয়ে যাবে দেখে আমি এটা মানে পার্ট হিসাবে তোমাদের সাথে শেয়ার করলাম। যাওয়ার দিনের যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে প্রয়াগরাজ আমরা পৌঁছালাম এটাই। তো এরপরে নেক্সট ভিডিও আসবে যে আমরা প্রয়াগরাজে গেলাম, সঙ্গমে স্নান করেছি, সবটাই এর পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা রাম মন্দিরে গেছি, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা এন্ড করছিলাম, এডিট করছিলাম, যার কারণে দেখলাম যে এন্ড করা হয়নি, তো আমি এখন এন্ড করলাম। অবশ্যই করে তোমরা কিন্তু জানিও যে প্রয়াগরাজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যাওয়ার জার্নিটা কি বলবো তোমাদের, প্রচুর লং জার্নি, ফার্স্ট টাইম এরকম লং জার্নি গেছি। ঠাকুরের আশীর্বাদে শরীরে তেমন কিছু একটা হয়নি, বাট আসার থেকে নিয়ে আমার শরীরটা খারাপ হয়েছিল। তো চলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন লাগলো আমাদের প্রয়াগরাজ যাওয়ার জার্নিটা, অবশ্যই করে কিন্তু তোমরা জানিও। তো দেখা হচ্ছে এই প্রয়াগরাজের নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।